আমি মেনে নিতে পারবো না যে তাকে সালাম না দিয়ে অ্যাক্সিডেন্ট হয়, এইটা আমার মনে হয় ঠিক না, ওটা তাদের মনের কল্পনা। সে ছাগল আনে, হাঁস মুরগি আনে, নিয়ে আসে চাউল ডাউল নিয়ে আসে, সব রান্না করে সব খাইয়ে যায়। জেনের দ্বারা পাগল থাকলে তো জেনরা অনেক কিছু বলতে পারে না, তো সে তার কোনো আল্লাহর ওলি ছিল না, কিন্তু হয়তো জেনের দ্বারা জেনের মাধ্যমে তার অনেকের উপকৃত হয়েছে, উপকার হয়েছে, সেগুলো তারা মনে রেখেছে। আমি দেখছি যে সে যখন এই এলাকায় এসেছে, এলাকার লোকজন তখন খুব এসেছে তার কাছে, দেখাচ্ছে কোনো কিছু হারাইয়ে গেছে, জিজ্ঞেস করেছে, সে বলে দিয়েছে, মানে এটা আমি শুনেছি আর কি। তারপরে তার আধ্যাত্মিক কিছু ক্ষমতা তার ভিতরে ছিল, এখনও তার জন্য ধরেন এখানে যে লোকজন এখনও আসে, অনুষ্ঠান হয়, তারপরে এখনও মানুষ অনেক উপকৃত হয় তার এখানে এসে, হয়তো যেভাবে হোক তার যারা ভালোবাসে, যারা ভক্তবৃন্দ আছে তারা আসেন। আর সে হচ্ছে ছিল, সবাই তার এলাকার লোক তার খুব ভালোবেসেছে এই আচ্ছা, উনি ওই যে মানুষ রোগ হলে আসতো গরু টরু কিছু হ্যাঁ খেতে হ্যাঁ খেতে, ওইটা মানে ওই যেমন আপনার গরু হারায় গেছে, এসেছে ওই আসার পরে বলেছে তা না, আপনি দেখাচ্ছে একদিন দুই দিন ঘুরেছেন, তারপরে সে নাকি বলে দিছে যে অমুক জায়গায় আছে, পাইছে, তারপরে অসুখ বিসুখ হলে ওইটা আপনার মনের বিশ্বাস যে তার কাছে এসেছেন, আসার পরে দেখাচ্ছে তার রোগও ভালো হয়ে গেছে। আচ্ছা, আপনি তার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নিজে, আপনি যেহেতু তাকে দেখেছেন, তার কোনো ক্ষমতা আপনি নিজে দেখেছেন কিনা, দেখার সুযোগ হয়েছে কিনা? হ্যাঁ, আমি যাদের রোগ ব্যাধি আছে এইরকম দেখছি, কিন্তু হারানোর বিষয়টা আমি ওইভাবে দেখিনি। তবে যারা আমি যখন আসার পরে, এখানে আসার পরে যারা এসছে, তার অসুখ বিসুখ যা যে বিষয়ে এসছে, তাদের আমি জিজ্ঞেস করছি, বলছে যে না আমরা ভালো সুস্থ, এরকম হয়েছে। এখন বর্তমানে একটা কথা কথিত আছে যে এই রাস্তাতে যে সমস্ত গাড়ি ঘোড়া চলে, তারা এখানে দাঁড়িয়ে অনেক সময় সালাম দেয়, জি হ্যাঁ সবাই, এটা- এটা সত্য, এটা হয়তো তারা ভক্ত, তার ওইভাবে উপকৃত হয়েছে বা তারা তাকে ভালোবাসে, সেই হিসাবে তাকে শ্রদ্ধা করে, সেই হিসাবে তাকে হয়তো সালাম দেয়। গাড়ি ঘোড়া। এটা হ্যাঁ, গাড়ি টাড়ি সেটাই অনেকে স্লো করে যায়। আবার অনেকে কিন্তু হাসির ছলে বলে যে সালাম না দিয়ে গেলে রোড অ্যাক্সিডেন্ট হয়, এই ঘটনা। না এইটা আমি মেনে নিতে পারবো না যে তাকে সালাম না দিয়ে অ্যাক্সিডেন্ট হয়, এইটা আমার মনে হয় ঠিক না, ওটা তাদের মনের কল্পনা। এটা হচ্ছে এটা আল্লাহর ইচ্ছা, অ্যাক্সিডেন্টটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহর ইচ্ছা, ওইটা হচ্ছে তার ইচ্ছা, তার কারণে। তো সে ছাগল আনে, হাঁস মুরগি আনে, নিয়ে আসে চাউল ডাউল নিয়ে আসে, সব রান্না করে সব খাইয়ে যায়। আবার মাঝে মাঝে মানুষ টাকা দেয়, মনে করেন যে কালকে একজন দুটো কবুতর নিয়ে এসে বলছে আমি উপরে দেবো, মানে কবরের উপরে দেবো। তো আমি বলছি যে কবরের উপরে দেবেন, তালা খুলে দিল ভাইয়া, তাহলে আপনি হলো ই করেন কবরের পারে ছাড়িয়ে দেন, তা না আমি উপরে দেবো। তাই সে করলে যে আমি এখন কবুতর দুটো এড়িয়ে দিলাম, এখন আল্লাহ তার জেনে রুজি লেখে সে সেনে চলে যাবে। মানে এমন কায়দা অনেক লোক আসে, ছাগল নিয়ে আসে, মনে করেন যে এমনই টাকা পয়সা বহুত কিছু দেয়। এনে মনে করেন যে একজনের বাচ্চা হলো না, সেজন্য আসে, মানুষের অনেক রকমের রোগ, মানে অসুখ আছে অনেক রকমের, সেসবগুলো তার কাছে বলে ভালো হয়। মনে করেন যারা মানুষের জেন লাগে, লাগে, মানে অনেক রকমের এই জায়গা আসলি বলে ভালো হয়। এখন সঠিক আমরা এটা জানি না যে ভালো হয় কি, মানে আমরা এইসব করি না। তাছাড়া এইসব জায়গায় লোকজন বহুতই আসে, ভালো ভালো লোকজনই আসে। আমি আসলে থকের ছোট রান্তির বিরার বউ, বুঝছেন, আমার হাজব্যান্ড এখানকার দায়িত্বে আছে, আমি তার ওয়াইফ। আপনার বিয়ে হয়েছে কতদিন? আমার বিয়ে হচ্ছে 12 বছর। আমি 12 বছর আসার পরে, মানে প্রথম যে বছর এই বাড়িতে আসি, সেই সময় দেখেছি আপনার খুব জাঁকজমকভাবে অনুষ্ঠানটা হয়, বুঝছেন। মনে করেন যে কি অনুষ্ঠান হয়? এখানে আপনার দাদার মৃত্যুবার্ষিকী হয়, আচ্ছা, আচ্ছা। 25শে আষাঢ় আপনার ওই যে একটা জিকির মতো একটা অনুষ্ঠান হয়, আর আপনার 26 তারিখে যেটা আজকের দিন, যেটা এই দিনে আছে আপনার এই রান্নাবান্না খাওয়া দাওয়া, দেখা যাচ্ছে এমন ছিল যে খাসি আসতেছে 12-14টা এসে যাচ্ছে, বুঝছেন, মোরগ আসতেছে 100 পিস 200 পিস এরকম এসে যাচ্ছে। এরকম আমি দেখেছি প্রথম বছর আর দ্বিতীয় বছর দেখেছি। তারপর থেকে হালকা করতে কমতে এ পর্যন্ত এসে দাঁড়াইছে যে আজকের একটা দিন। মনে করেন যে একজন মানে না, অনেকে দেখা যাচ্ছে ইসলামের পথে চলে গেছে, বুঝছেন। ইসলামের দৃষ্টিকোণ দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা কিন্তু নাজেজ কাজ, হ্যাঁ, একেবারে নাজেজ কাজ, অনেকেই পছন্দ করে না। সেই হিসাবে মনে করেন যে এটা একেবারে বন্ধুর পথেই চলে গেছে। আজকের দিনে কিন্তু এটা হয়, আজকে যে যেমন যদি হইতো তাহলে খাওয়া দাওয়া অনুষ্ঠান সব কিছুই হইতো, কিন্তু সেটা কিন্তু নাই। আচ্ছা, হ্যাঁ। এই যে তার যে ভক্তবৃন্দরা এগুলো করতেন বা হ্যাঁ। আজকের দিনে করেন, এটা কি কারণে করেন? ওনার ভিতরে কি এমন এটা এখন আমি শুনেছি যে দাদা নাকি আপনার হচ্ছে, আমার শোনা কথা, আমি তো জানি না, শুনেছি যে সে হচ্ছে জেনের দ্বারাই পাগল ছিল। জেনের দ্বারাই পাগল থাকলে তো জেনরা অনেক কিছু বলতে পারে না, তো সে তার কোনো আল্লাহর ওলি ছিল না, কিন্তু হয়তো জেনের মাধ্যমে তার অনেকের উপকৃত হয়েছে, উপকার হয়েছে, সেগুলো তারা মনে রেখেছে, এই আর কি। যেমন একজনের একটা গরু হারিয়ে গেছে, দাদার কাছে এসেছে নাকি, দাদা নাকি বলেছে যে হয়তো দুটো একটা ঘাই দিয়েছে, মেরে বলেছে যে যাও অমুক জায়গায় বাধা আছে, এরকম আর কি। আর সে যায় হয়তো যে দেখেছে যে ওইখানে আছে, হয়তো জেনের মাধ্যমে সে বুঝেছে যে ওইখানে আছে, এরকম। যারা ভক্তবৃন্দ হ্যাঁ, তারা তো এখনো তাকে মনে বিরানে বিশ্বাস করে। হ্যাঁ। এই
অন্ধভক্তিতে অনেকেরই আছে, যেমন কালকে একটা লোক আসিছিল, ওনার আমার খুব একটা ভালো লাগে না। অনেকেই আছে দেখা যায় একটু সালাম দিল, একটু জিয়ারতটা করলো, হ্যাঁ কবর তো সালাম পানে আলা, জিয়ারত পানে আলা, কিন্তু মহিলাদের কিন্তু 1 কিলোমিটারের ভিতরে আসা কিন্তু নিষিদ্ধ। কিন্তু আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু আমার গুনাহ আছে, ঠিক আছে। তারপরেও হাদিসে তো উল্লেখ আছে যে আপনার মাজার থেকে খাওয়া যাবে না, নেওয়া যাবে না, নাকি আমি এটাও জানি যে শুনেছি যে হচ্ছে আপনার মাজারের থেকে একদিন খাইলে নাকি 40 দিন ইবাদত বন্দিগি হয় না, এই আর কি। সব মিলে এখন এটা বন্ধের পথে, এখন কিন্তু বন্ধের পথেই। অনেক অন্ধভক্ত আসে। অন্ধভক্ত আছে, যেমন কালকে একজন এসেছে কাছারিতে বসেছে, সে বলছে যে হচ্ছে মানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা যখন আমি তুলে ধরলাম, বলছি, সে যখন বলছে না ওটা তো বইয়ের কথা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা তো বইয়ের কথা না, এটা কিন্তু কোরআনের কথা, হ্যাঁ এটা কিন্তু সঠিক কথা, কিন্তু সে যেটা বলছে এটা কিন্তু মিথ্যা কথা, তাই না? সে চাচ্ছে যে দাদাকেই করে সে হচ্ছে পার হবে, কিন্তু কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এটা কার দ্বারাই পার হতে হবে? শুধু আল্লাহ পাকের দ্বারাই পার হবে, এটা তার মানতে হবে, কিন্তু সে মানতে রাজি না। তারপরে সে এখানে এসে কি করে, এক সিজদায় নামাজ দেয়, যেগুলো আমার পছন্দ না। এই জন্যই আমি তার সাথে খুব একটা কথা বলি না, আসি না। সে আপনার স্বামী এই যে এগুলো রক্ষণাবেক্ষণ হ্যাঁ আমার স্বামী রক্ষণাবেক্ষণ করে, কিন্তু সে যে এখানে কোনো সালাম দেয়া বা এই যে কবরে আগুন দেয় মানুষ, এগুলো সে কোনো কিছুই করে না। হ্যাঁ সে বলে যখন 10 জন আসে আমার কাছে কিছু জিজ্ঞেস করে, আমি সেটা হচ্ছে গিয়ে উত্তর দিই, এবং অনেকের সে বুঝাই এখন যে এগুলো আসলে ঠিক না, এগুলো করা ঠিক না। অনেকে আছে যে সিজদা দেয়, এগুলো তো করা ঠিক না, বুঝাই এরকম আছে। কিন্তু 10-5 টাকা এখানে হলি সেটা বের করে হয়তো দেখা যাচ্ছে মসজিদে কিছু দিল, নিজে কিছু খেলো, এরকম, যেটা সত্যি কথা, বুঝছেন?